আসসালামু আলাইকুম বুটিস্ট্রপ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহর হোসেন। আজকে আমরা শিখব অ্যাকর্ডিং। আসলে অ্যাকর্ডিং কি এত কিছু না বলে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি কাজ করি, সেটা আমাদের জন্য বেটার হবে। সো আমি আমার পেজটাতে যাই, এখানে দেখেন যেটা আছে, আমরা ফার্স্টে একটা ডিপ নিই, কন্টেইনার শুরু, কন্টেইনার শেষ, মাঝখানে আমি একটা রো নিই, ডিপটা শেষ করি। ক্লাস ডিপের মধ্যে আমি একটা s1 নিই, জাস্ট আমি একটা টেক্সট লিখে দিলাম আর এটার সাইজ এখন দেখেন যে আমার যে রোটা আমি ক্রিয়েট করছি এই রোটা তো আমার লাগবে। সো আমি একই কোড বারবার না লিখে এটা জাস্ট কপি করে নিলাম, একটা ট্যাব দিয়ে দিলাম। এবার দেখেন যে আমি জাস্ট এখানে টেক্সটটা পেস্ট করলাম। এখন আমার আর এটা দরকার নেই। সো দেখেন যে আমি যদি এই পর্যন্ত পারি, তো এরপর আমার কিছু কাজ আছে। আমি একটা ডিপ নিলাম, ক্লাস প্যানেল গ্রুপ, প্যানেল গ্রুপ শুরু, প্যানেল গ্রুপ শেষ। এর মধ্যে আমি একটা প্যানেল বানাই, div class panel default div শেষ। প্যানেলের মধ্যে আমার যে আছে প্যানেল টাইটেল থাকবে, আমি একটা ডিপ নেই, ক্লাস প্যানেল হেডিং, প্যানেল হেডিং। প্যানেল হেডিং এর মধ্যে আমার যাই হোক প্যানেলে একটা টাইটেল থাকবে, তো আমি h4 ইউজ করি, ক্লাস প্যানেল টাইটেল। h4 শেষ করে দিই। এর মধ্যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি সিলেক্ট 1 দিলাম, ক্লাস আপাতত দিলাম না, আপাতত দিই ডাটা টগল, কনলেক্স ডাটা টার্গেট
অথবা ডাটা টার্গেট না দিয়ে ডাটা প্যারেন্ট দিই। ডাটা প্যারেন্ট প্যারেন্ট হবে আমার এইটা, যে আমি উপরে একটা বাদ দিছি, উপরে এখানে একটা আইডি দিই, আমরা নাম দিই অ্যাকর্ডিয়ন, ওই টেক্সটটাই এখানে লিখে দিই। সো আমরা এখানে লিখতে পারি, কি লিখবো, ওয়েব ডেভেলপার লিখলাম। লেখার পরে দেখেন যে আমার আপাতত এই পর্যন্ত শেষ। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ডিপ শুরু করলাম, শেষ করছি, এর নিচে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আর একটা ডিপ ডিক্লেয়ার করি আমরা, ক্লাস ডিপ। এখন দেখেন যে এখানে আপনার ক্লাসের ভিতর লিখতে হবে প্যানেল কললেটস, আর একটা হবে কললেটস, আর এখানে লিখতে হবে আইডি। আইডিটা হবে আপনি এখানে যে সিলেক্ট ওয়ান আইডিটা লিখছেন, এখানেও আপনাকে লিখতে হবে সিলেক্ট ওয়ান। এখন দেখেন যে আপনার ওখানে কিছু টেক্সট লিখতে চাচ্ছেন আপনি এখানে আর একটা ডিপ নিতে পারেন, যে প্যানেল বডি হবে ক্লাস প্যানেল বডি ডিপ শেষ। এর মধ্যে আপনি কিছু টেক্সট লিখতে পারেন, যেরকম আমি যদি লিখি যে মেহরা হুসাইন CSL ট্রেনিং, জাস্ট এতটুকু টেক্সট থাকলে। এখন যদি আমি এটাকে সেভ দিই, দেওয়ার পরে দেখেন যে আমি এখানে যদি আসি আমার পেজে, এখানে এসে যদি রিলোড দিয়ে থাকি, তাহলে দেখেন যে আপনি এখানে একটা ট্রেনার প্রোফাইল দেখতে পারতেছেন, এখানে ওয়েব ডেভেলপার লেখা আছে। এখানে যদি ক্লিক করেন, আসার কথা, এখানে একটু কোডিং এর ভুল আছে হয়তো, কোডিংটা একটু চেক করে আমরা ফার্স্টে লিখছি রো, ওকে সমস্যা নেই, রো কলেজ প্যানেল গ্রুপ অ্যাকর্ডিং, তারপরে প্যানেল ডিফল্ট, প্যানেল হেডিং, প্যানেল টাইটেল, সিলেক্ট ওয়ান ডাটা টগল কলেজ ডাটা প্যারেন্ট অ্যাকর্ডিং, ঠিক আছে। সিলেক্ট ওয়ান, এখানে একটু প্রবলেম আছে। এটা দেখেন আমি যখন ক্লিক করতে চাই মেহরা হোসেন দেখাচ্ছে, ক্লিক করলে আবার চলে যাচ্ছে। সো এটা দেখতে হলে আমাদের একটু কাজ করতে হবে।
সেটা হচ্ছে দেখেন যে আমি যদি আরও কয়েকটা বানাই, এখানে তো জাস্ট একটা বানাইছি, তো আমি এইটাকেই কপি করি। ওকে, কপি করার পরে আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করি, এখানে প্যানেল ডিফল্ট দিয়েছিলাম, প্যানেল প্রাইমারি। ওকে, আমি এখানে দিলাম সিসিএনএ, আর নেম আছে থাক, সমস্যা নেই। আর এটাকে আমি আর একটা কপি করি, এখানে পেস্ট করি, যেন আমি তিনটা হয়, সো আমি বুঝতে পারবো তাহলে আর কি। সাকসেস, দেখেন যে এখানে আমার তিনটা অ্যাকর্ডিং আছে। আপনি ওয়েব ডেভেলপে ক্লিক করলে এটা আসতেছে, এটা ক্লিক করলে চলে যাবে, আবার সিসিএনএ ক্লিক করেন তাহলে সিসিএনএটা দেখাবে। বাট এখানে একটু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে দেখেন যে আমি এখানেও বলছি সিলেক্ট ওয়ান, ওখানেও সিলেক্ট ওয়ান, তাহলে তো সমস্যা। সো আমার এখানে সিলেক্ট ওয়ান আছে, আমি যেহেতু এটা করতেছি এটাকে বলে দিই সিলেক্ট টু, সিলেক্ট টু। এখানেও আমাকে বলে দিতে হবে সিলেক্ট টু। এটা হচ্ছে সিলেক্ট থ্রি, এটা হচ্ছে আমার সিলেক্ট থ্রি। এখন আমি এটাকে সেভ করি, করার পরে রিলোড দিই। দেখেন আমার ট্রেনার প্রোফাইল আছে, এখানে যদি ডেভেলপার ক্লিক করি তাহলে মেহরাব হোসেন সিএসএল ট্রেনিং দেখাচ্ছে, ক্লিক করে চলে যাচ্ছে। আবার সিজনে ক্লিক করেন, আপনার সিজনেটা দেখাচ্ছে, মাইক্রোটিকে ক্লিক করেন, আপনার মাইক্রোটিকেটটা দেখাচ্ছে। এখন আপনি যদি এটাও দেখতে চান দেখতে পারবেন। এটা হচ্ছে আসলে অ্যাকর্ডিং। আসলে এটা কীভাবে কাজ করতেছে এটা আমরা একটু দেখি। যে ফার্স্টে দেখেন যে আমি একটা কন্টেনার নিছি, কন্টেনারের মধ্যে আমি একটা রো নিছি, রোয়ের মধ্যে আমার জাস্ট ট্রেনার প্রোফাইল টেক্সটটা লেখা আছে। পরে দেখেন যে আমার রো আছে, রোয়ের মধ্যে একটা কলাম নিছি যেটার ওয়াইড ছিল আমার 12টা কলামের সমান আর কি। তারপর দেখেন যে আমি একটা প্যানেল গ্রুপ নিছি। দেখেন প্যানেল গ্রুপ নেওয়ার একটাই কারণ যে আমার প্যানেল হেডিং আছে, অথবা আমার অনেকগুলো প্যানেল হতে পারে, যে আমার একটা এই একটা আমার এখানে তিনটা প্যানেল আছে, তিনটা প্যানেল মিলে যেন একটা গ্রুপ হয়, ওই জন্য আমি একটা ক্লাস নিয়েছি প্যানেল গ্রুপ। তারপর আমি একটা আইডি নিয়েছি অ্যাকর্ডিং। এখন এই আইডিটা নিয়ে আমরা এখনও কোনো কাজ করিনি, তবে এখানে জাস্ট একটা আইডি ডিক্লেয়ার করছি। তারপরে দেখেন যে আমি লিখছি প্যানেল ডিফল্ট। এখন দেখেন যে আমি একটা প্যানেল বানাইছি, প্যানেলটা আমি ডিফল্ট দিয়েছি বলে দেখেন যে ডিফল্ট একটা কালার হয়েছে, এই প্যানেলের ডিফল্ট কালার, ঠিক আছে। তারপর দেখেন যে প্যানেল হেডিং। এখন প্যানেল হেডিং বলতে কি বোঝায়, যে আমরা যে প্যানেলটা বানাচ্ছি প্যানেলে দেখেন তো একটা হেডিং আছে না, এটা হচ্ছে আমার প্যানেল হেডিং। প্যানেল হেডিংয়ের মধ্যে আপনার যেটা আছে এটা হচ্ছে প্যানেল টাইটেল। তারপর দেখেন যে আপনার একটা লিঙ্ক দিয়েছেন, লিঙ্কের উপর মধ্যে আপনার লেখা আছে ওয়েব ডেভেলপার। এখন এখানে দেখেন যে আপনি একটা আইডি ডিক্লেয়ার করছেন সিলেক্ট ওয়ান। এখন এইটা করার জাস্ট একটাই কারণ যে আপনি যখন এই ডেভেলপারে ক্লিক করতেছেন তখন দেখেন যে আপনার একটা টেক্সট ওপেন হচ্ছে। আসলে এটা তো টেক্সট না, এটা একটা ডিভ ওপেন হচ্ছে। কোন ডিভটা ওপেন হচ্ছে, যে আপনি যখনই ওইখানে ক্লিক করতেছেন তার মানে কি এখানে দেখেন যে আপনি একটা আইডি ডিক্লেয়ার করছেন সিলেক্ট ওয়ান। আপনি যখন এই ওয়েব ডেভেলপার এর উপর ক্লিক করতেছেন তখন আপনার ওপেন হচ্ছে যে এই সিলেক্ট ওয়ান নামে যে আইডিটা আছে, যে ডিপের মতো ওই সিলেক্ট ওয়ান নামে যে আইডিটা আছে আর কি, সেই ডিপটা আপনার ওপেন হচ্ছে। তার মানে কি আপনি যখনই ওয়েব ডেভেলপারে ক্লিক করতেছেন তখন আপনার এই ডিপটা ওপেন হচ্ছে, যার মধ্যে আপনার আছে মেহরাব হোসেন সিএসএল ট্রেনিং। এগুলোই সেম, আপনার প্যানেল আছে প্যানেল প্রাইমারি, প্যানেল হেডিং, প্যানেল টাইটেল, সিলেক্ট টু একটা আইডি ডিক্লেয়ার করা হয়েছে। তারপর আছে প্যানেল কলেপস, সিলেক্ট টু, বডি সেম। তারপর এটা দেখেন যে প্যানেল সাকসেসটা হচ্ছে যে আপনি যখন এই প্যানেল লিখছেন সাকসেস তখন এই কালারটা আসবে, আর আপনি যদি প্যানেল প্রাইমারি লিখেন তাহলে আপনার প্রাইমারি কালারটা আসবে। তো আপনি প্রাইমারি প্যানেল সাকসেস লিখছি যার কারণে আর কি আমার এই কালারটা আসছে। আসার পরে দেখেন যে সেম কাজ প্যানেল হেডিং,
প্যানেল হেডিংয়ের মধ্যে আমার প্যানেল টাইটেল আছে, তার মধ্যে একটা আইডি আছে। যখনই আমি এই মাইক্রোটিকের উপরে ক্লিক করব তখন আমার ওপেন হবে এই ডিপটা, তখন আমি এই ডিপটা দেখতে পারবো। আবার যখনই আপনি আবার ক্লিক করবেন তখন এটা হিডেন হবে। তো আশা করি আজকে এই টিউটোরিয়ালে আপনি অ্যাকর্ডিং সম্পর্কে জানতে পারছেন। এটা নিয়ে ভালোভাবে চেষ্টা করেন, তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। আর আমি যতটুকু দেখিয়ে দিয়েছি এতটুকু যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে দেখা হবে।